ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, আর তার সাথে তোমরা তো সবাই জানো যে আজকে হলো গিয়ে কালী পুজো। তাই সবার আগে তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমাদের সবার জীবন সুখ শান্তি সমৃদ্ধি আর আলোয় ভরে উঠুক, এটাই প্রার্থনা করি মা কালীর কাছে। তো এই যে দেখো, আমরা তিনজনেই কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকে না আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে কালী পুজোর, প্রত্যেক বছরই থাকে। রনর অফিসের এক বন্ধুর বাড়িতে পুজো হয়, তো সেখানেই যাব, তার জন্য রেডি হয়ে গেছি। আর তার আগে একটুখানি এখানে মোমবাতি লাগিয়ে নিচ্ছি, কারণ কালী পুজোর দিন একটু চারিদিকে মোমবাতি জ্বালিয়ে নিই, কারণ যাতে চারিদিকটা আলোয় আলো ভরে ওঠে। আর এদিকে দেখো মোমবাতিটা জ্বালাতে গিয়ে পড়ে গেল, তবে চিন্তা কিছু নেই, ভয়েরও কিছু নেই, মোমবাতিটা নিভে গেছে। তো এই কালী পুজোর দিনে জানো তো, এই একটা ভয়, যেমন আলোর একটা আনন্দের দিন সত্যি, এই বাজি তারপরে চারিদিকে এই মোমবাতি প্রদীপ জ্বালানো, কিন্তু এটা একটা ভয়েরও কিন্তু কারণ। তো যাই হোক, এদিকে রনো সব মোমবাতিগুলো লাগিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে। তো এগুলো লাগিয়ে না যাব না, ওই জন্য তাড়াতাড়ি করে লাগিয়ে নিলাম। এগুলো যাওয়ার আগে সব নিভিয়ে দিয়ে তারপরে যাব, কারণ ঘরের মধ্যে এরকম আগুন জ্বালিয়ে যেতে খুব একটা মানে সাহস হয় না। তো সেই জন্য সব কিছু নিভিয়ে রেখে তারপরে যাব। তো এদিকে ঠাকুরকে রেডি করে দিয়েছিলাম, তো সন্ধ্যা আরতি করা হয়নি, তাই এই যে সন্ধ্যা আরতি করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আর এখন না জানো তো, বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় ওই 8টার মতো বাজতে যায়। তো আসলে কি বলতো, রনর আজকে না অফিস ছুটি ছিল না, রনর কোনো দিনই ছুটি নেই, ওই ভাইফোঁটার দিনই একটু ছুটি নিয়েছে, তো সেই জন্য অফিস থেকে আসলো। তারপর আর কি আমরা রেডি টেডি হয়ে এই যে এখন বেরাচ্ছি। আর এই যে আজকে দেখতে পারলে আমি এই চুড়িদারটা পরেছি। পুজোর বাড়িতে গেলে শাড়ি পরলে ভালো লাগে, কিন্তু আমার না আজকে আর শাড়ি পরতে ইচ্ছে করলো না। ভাবলাম যে এই চুড়িদারটা পরি, পুজোর সময় এই চুড়িদারটা না পরা হয়নি, রন যে চুড়িদারটা দিয়েছিল হোয়াইট কালারে, তো সেই জন্য ভাবলাম যে এটাই আজকে পরে যাই। আপনারা জোর বাইক চালানো হবে, তার থেকে তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো ওইদিকে তো দেখতেই পারলে রিশান তোমাদের সব কিছুই বলে দিল, জানি না বুঝতে পারলে কিনা কথাগুলো। আসলে আমি প্রত্যেক দিন যা যা বলি ওই ধরনের, মানে যেটা আর কি রেগুলারই বলি ভিডিওর লাস্টে, সেটা বললো, আর কোথায় আমরা যাচ্ছি সেটাও বললো। তো আসলে ও প্রত্যেক দিন শোনে, তো আমি বলি যখন, তো বলতে বলতে ওর মুখস্থ হয়ে গেছে, তাই পুরো একদম গড় করে বলে দিল। আর সেটা শুনে আমি তো অবাক হয়ে হাসছি, আর কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা যাব হচ্ছে কি এখন আগরপাড়াতেই বন্ধুর বাড়ি। তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা চলে এসেছি, আর ঢুকেই দেখছি যে এখানে সবাই নাচানাচি করছে, ঢাক বাজছে। তো সেই দেখে আর কি রিশানকেও ওরা নিয়ে নিয়েছে সাথে, আর ওইদিকে দেখো রিশানও নাচতে শুরু করে দিয়েছে। সেই দেখি ভাবলাম এটা একটুখানি ক্যামেরা বন্দি করে নিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করি। আর এরা হলো গিয়ে রনর যে বন্ধু আছে প্রলয়দা, তো ওই প্রলয়দা না নাচও করে, তো সেই এরা হলো গিয়ে সেই নাচের স্টুডেন্ট, তো সেই জন্য ওরাই আর কি এখানে নাচ করছে সবাই মিলে একসাথে ঢাকের তালে।
তো সেটাই আর কি, দেখে বেশ ভালো লাগছে। আর ওইদিকে না পুজো হয়ে গেছে ওদের, আসলে অমাবস্যা লাগার সাথে সাথেই ওদের পুজো হয়ে গেছে। আর এই যে দেখছো পাঞ্জাবি পরে এই দাদাই হচ্ছে রনর বন্ধু। আসলে কি বলতো, প্রত্যেক বছরই ওরা ওই অমাবস্যা লাগার সাথে সাথেই পুজোটা করে নেয়, যাতে একদম রাতের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলতে পারে। তো এই জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আর পুজো দেখতে পারিনি। আর ওদের না বাড়ির মধ্যে এটা মন্দির, আর মন্দিরে দেখো আরও অন্যান্য অনেক ঠাকুর আছে, লোকনাথ বাবা, গোপাল ঠাকুর সব কিছুই আছে। বেশ ভালো লাগে দেখতে চারিদিকে ঠাকুর। আর এদিকে দেখো ইনি হচ্ছেন গিয়ে ওই দাদার মা, তো কাকিমা। আর তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে এসেছি। ওখানে করেছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পায়েস। তো সেটা আর দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ অনেকটাই ভিড় ছিল, লোকজন ছিল, তো সেই জন্য আর ভিডিও অন করিনি। আর বেশিক্ষণ আমরা বসিও নি, যেহেতু অনেকটা দূরের রাস্তা, আবার বাড়িও ফিরতে হবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। তবুও এখন না প্রায় 10টা মতো বাজে, এখন বেরিয়ে এসেছি। আর এই দেখো এটা হলো গিয়ে কল্যাণী রোড। আর এই কল্যাণী রোড হওয়ার কারণে না সুবিধা হয়, এখন জানো তো যাওয়া আসার খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি যাওয়া আসা করতে পারি। এই যদি না থাকতো না এই রোডটা, তাহলে ঘুরে ঘুরে অনেকটা টাইম লেগে যেত। আর কল্যাণী রোডটা পার হই না এই জায়গাটা পরে হচ্ছে নিমতা জোনাকি জায়গাটার নাম। তো এইটা একটা বড় পুজো হয়, কালী পুজো প্রত্যেক বছরই হয়। এটা একবার সেই বৃন্দাবনের মন্দির যে ঘাটটা হয় না, সেই ঘাটটা করেছিল, খুব সুন্দর করেছিল, প্রচুর ভিড় হয়, লাইন পড়ে। তো যাওয়ার সময়ও দেখেছিলাম, তবে নামতে পারিনি, তখন যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তাই চলে গেছি। তো এখন রনকে বললাম চলো তাহলে একবার দেখে যাই ঠাকুরটা, কারণ কালকে থেকে প্রচুর ভিড়, লাইন পড়ে যাবে। তো সেই জন্য আজকে আসলাম। আর এখানে না ফাংশন হচ্ছে, তো তবে এই মন্দির, এই মণ্ডপের কি থিম বা কি বিষয় আমি কিছুই বলতে পারবো না, বুঝতেও পারছি না। মনে হচ্ছে কোনো এক জায়গার মন্দির করেছে, কিন্তু চারিদিকটা খুব সুন্দর করেছে, মাঠের মতো দেখো ঘাস দিয়ে খুব সুন্দর করেছে, দেখতে খুব ভালো লাগছে। লাইটিংও খুব সুন্দর করেছে। আর এই যে এটা হলো গিয়ে নিমতা জোনাকি। আর প্যান্ডেলের চারিদিকটা দেখার সাথে সাথেই না যেই আমার চোখটা পড়লো ঠাকুরের দিকে, তারপরে না আমি আর চারিদিকে কোনো জায়গায় তাকাইনি, ঠাকুরটাকেই দেখে গেছি। এত সুন্দর লাগছিল, বেশ বড় হয়েছে ঠাকুরটা। আর দেখো ওপরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই হলো মা কালীর রূপ। আর ওইদিকে খুব সুন্দর করে সাজিয়েছে, ওইদিকে মহাদেব আর মা দুর্গার বিয়ে হচ্ছে, এরকমই আর কি থিম দিয়ে সাজিয়েছে। আর ওখান থেকে বেরোনোর পরেই হচ্ছে, মানে বেরোনোর রাস্তাটাতেই মেলা বসিয়েছে। আর এইসব মেলা বসলেই তো সমস্যা হয়ে যায়। তো এই যে আমাদের পণ্ডিত মশাই এখন এখানে দেখেই ও বন্দুক ফাটাবে বলে বলছে। তো এই যে এই দিকের বেলুনগুলো সাজালে, মানে ফাটালে ওই গিফট পাওয়া যাবে, তবে ওরা ওই গিফট পছন্দ করে না, ওরা ফাটাবে, এটাই হচ্ছে ওদের আনন্দ। তো সেই জন্যই আর কি মাঝখানে বেলুনগুলো ফাটাচ্ছে, এগুলো শুধু ফাটানো যাবে, এর জন্য কোনো গিফট নেই। তবে আজকে সবকটা না ফাটাতে পারলে ওই দুটো মতো ফাটাতে পেরেছে। আর তারপরে ওই মেলাতেই একটা মকটেল কাউন্টার বসেছিল, আর এটা দেখেই না আমার একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল। দুর্গাপুজোয় জানো তো রিশানের এই শরীর খারাপের জন্য আমি কিচ্ছু খেতে পারিনি, কোনো আইসক্রিম, কোনো কোল্ড ড্রিঙ্কস, কিচ্ছু না, কারণ আমরা খেলেই জানি ও খাবে। তো আজকে একদম খুব ইচ্ছে করছিল, তাই জন্যই খেলাম। আর ওই যে সোডা শিকাঞ্জিটা আছে না, ওটাই খাচ্ছিলাম। আর এদিকে দেখো রিশানকে না দিলেই মুখ চোখ কেমন করছে, বায়নাও করছে যে ও গোটা একটা খাবে, কিন্তু ওর জানো তো একটু একটু ঠান্ডা লাগছে, মানে হালকা হালকা লাগছে, সর্দি, অল্প অল্প নাক দিয়ে জল পড়ছে। তো সেই জন্য ওকে বারণ করছি খাওয়ার জন্য, কিন্তু ও শুনবে না। তো যাই হোক, তার জন্য দিতে হলো। আর তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে আরও এই একটা প্যান্ডেল দেখতে পারলাম, তবে আমরা ঢুকতে চাইছিলাম না। প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর হয়েছিল, ত্রিশূল দিয়ে করেছে, কিন্তু উঁকি মেরে একটুখানি দেখতে পারলাম যে মা কালীর মূর্তিটা খুব সুন্দর হয়েছে। তো সেই জন্য রনকে বললাম যে চলো একটুখানি নেমে দেখে আসি। তো এই যে এখানে দেখো, মানে শিব ঠাকুরের যে নানান রকম রূপ, বলতে গেলে শিবলিঙ্গ যে যে জায়গায় যে রূপে পূজিত হন সেই ভাবেই আর কি এখানে সাজানো হয়েছে।
তো এখানে দেখো নামও দিয়ে দিয়েছে পুরো, এই যে বৈদ্যনাথ, তারপরে রামেশ্বর, তারপরে বিশ্বেশ্বর, সোমনাথ, এরকম যা যা জায়গায় উনি যে যে নামে পূজিত হন সেই সবগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর তারপরে এই হলো মা কালীর রূপ, এত সুন্দর লাগছে, পুরো গোল্ডেন কালারের, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এদিকে দেখো আজকে যেহেতু পুজো, তার জন্য এখানে সব জোগাড় যন্ত্র চলছে। আর তারপরে এটা না আমাদের বাড়ির সামনেই একটা বড় বাড়ি আছে, সেই বাড়িতেই পুজো হয় প্রত্যেক বছর, কালী পুজো বড় করেই হয়। আর 2 দিন ধরে খাওয়া দাওয়া হয়, প্রচুর লোক খাওয়ায়। আমাদেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমরা যেহেতু ওখান থেকে খেয়ে এসেছি তাই আর এখানে খাইনি। এখানে পুজো হয় আজকে, কালকেই ভাসান হয়ে যাবে, আর কালকের দিনেও খাওয়া দাওয়া হবে। তো সেখানে একটুখানি এসেছিলাম ঠাকুরটা দেখতে। এখানে না এইখানেই ঠাকুরটা তৈরি হয়, তো আমরা তৈরি হওয়ার সময় এসেছিলাম, দেখেছিলাম। তো আজকে এই জন্য কমপ্লিট হয়ে কেমন লাগছে তাই দেখতে এসেছিলাম। আর এদিকে বাজনা বাজছে, তো তার জন্য রিশান আর রিশানের বাবা এদিকে নাচ করছে, আর ওইদিকে দেখতে পারলো যে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর রিশান না জানো তো রাস্তা থেকে আস্তে আস্তেই বলছিল যে বাড়ি গিয়ে বাজি ফাটাবো, আর সেই শুনেই ওর বাবা বলছে যে আজকে আর ভালো লাগছে না, আজকে আর ফাটাবো না। যেই বলেছে রিশান কান্নাকাটি শুরু করে দিয়েছে। কালকে ওকে বারণ করেছি, আজকেও যদি বারণ করি যে বাজি ফাটাবো না তাহলে আর কবে ফাটাবে, আর কালী পুজোর দিন যদি একটু বাজি না ফাটাই তাহলে আর কবে ফাটাবো। তো সেই জন্যই আমার শ্বশুর ভাসুর যা আমরা সবাই মিলেই ছাদে এসেছিলাম বাজি ফাটাতে। তবে খুব বড় একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি জানো তো, ওই জন্য বললাম না যে বাজি যেমন আনন্দ দেয় তেমন কিন্তু অনেক মানে ক্ষতিও হতে পারে। তো এই যে দেখো আমার যা এটা ফাটাতে গিয়ে না বুঝতে পারিনি আমরা বাজিটা এরকম ধরনের, মানে এই বাজিটা ফেটে তারপরে চরকার মতো ঘুরবে। তো এটা না আমাদের জানা ছিল না, তো সেই জন্য বুঝতে পারি না। তার মধ্যে আমার যায় না পায়ে একটু প্রবলেম আছে, তাই ও জ্বালিয়ে যে চট করে দৌড়িয়ে চলে আসবে সেটা পারছিল না, তো সেই জন্যই আর কি আর বেশি ওর লেগে গেছে। তবে খুব একটা লাগেনি, ওর ওড়নার মধ্যে একটু আগুনগুলো ছিটে গেছিল, কিছু হয়নি, এই কপাল ভালো। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা আনন্দ করো, মজা করো, বাজি ফাটাও, কিন্তু সবটাই খুব সাবধানে করবে যাতে আনন্দ করতে গিয়ে কারোর কোনো ক্ষতি না হয়ে যায়। তো আমাদের বাজি ফাটানো কমপ্লিট, আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।